এই আত্মীয়ের উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছে নদীর মধ্যে, আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসেছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড টিএমটি, যার জায়গায় এখানে এত বড় জলের স্রোত আপনারা জানেন, সেই জলের স্রোত বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের পথে, সেই জলের স্রোত আটকানোর জন্য খুব ভালো কাজ হওয়া দরকার। এখানে সেই কাজ কিছু হয়নি, চরম দুর্নীতি হয়েছে এবং নেতারা এখান থেকে কাটমানি। আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে সাময়িকভাবে কাজ, কিন্তু এই যে চরম রোগ আটক দুর্নীতি সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা। আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও 26 সালে এরকম হবে, মানুষের করে ভেসে চলে এরকম। এটা তো এই একটা ইন্টারন্যাশনাল নদী, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র গ্রামবাসীদের ড্যামের থেকে বেশি চিন্তা বাদ নিয়ে বাদটা যদি ভেঙে যায় ওয়াটারওয়েজের সেটা রাজ্য সরকারের এই নদীর উপরে একটা বালি রাজ্য সরকার অলরেডি এর শেখ হাসিনা সরকার বাংলাদেশে ছিল 2019 সালে আমি জেতার পর শেখ হাসিনা সরকারের তরফ থেকে ড্রেজিং করা হবে, বাংলাদেশের পোর্শনের ড্রেজিং করা হবে। ভারতের ভেতরে বাংলাদেশ সরকার চাইছিল ড্রেজিং করা হবে, সেই চিঠি হাসিনা সরকারের তরফ থেকে কেন্দ্র